নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। দেখুন, নিয়ে চলে এসেছি একটি চিকেন পকোড়ার রেসিপি। এটি খুব সহজ, বাড়িতেই বানিয়ে খেতে পারবেন সুন্দরভাবে, একদম বিয়েবাড়ির স্টাইলের মতন। দেখুন, প্রথমেই এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সলিড পিস নিয়েছি। এখানে কিন্তু কোনো হাড় জড়িত মাংস নিইনি। তা মাংসর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে দুটো ডিম, সুন্দর করে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবেন না, টক হয়ে যাবে, তাহলে ভালো লাগবে না খেতে। এরপরে আদা, জিরে, লঙ্কা আর একটু রসুন বেটে নিয়েছিলাম একসঙ্গে। আর এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা আপনাদের মতন দেবেন। এরপরে হলুদ দিয়ে দিচ্ছি, একটু পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী। আর দেখুন, দোকান থেকে কিনে এনেছিলাম একটু আদা রসুনের পেস্ট, সেটি একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মিট মশলা গুঁড়ো। এরপরে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব, যতক্ষণ না গ্রেভিটা সব কিছুর সাথে মিশে যাচ্ছে। দেখুন, হয়ে গেছে। এরপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মাপ মতো দেবেন। আমি এখানে কিন্তু মাপগুলো বলে দিচ্ছি না, কারণ এখানে কোনো মাপ নেই। এরপরে দিচ্ছি একটু বেসন, আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। বাড়িতে চালের গুঁড়োটা ছিল না, তাই দিইনি। এরপরে সুন্দর করে আঠা আঠা করে মাখিয়ে নিয়েছি। এরপরে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এরপরে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হবে, তখন থেকেই ছাড়া শুরু করব, তাহলে কি তেলটা গরম হবে না, তার আগে সব দেওয়া হয়ে গেলে মানে পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না। এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখুন, এরপরে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাল লাল একদম মুচমুচে। আপনারা এরকম বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। খুব ভালো হয়েছে, খেয়ে দেখবেন আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগছে।